বাংলাদেশের রাজনীতিতে পথ চলা শুরু করলো এনসিপি। দলের আনুষ্ঠানিক ঘোষণার আগে গীতা, বাইবেল, কোরআন, ত্রিপিটক পাঠ করেন ছাত্ররা। দলের মোট শীর্ষ পদের সংখ্যা থাকছে 10টি, কিন্তু নেই কোনো সংখ্যালঘু মুখ। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হোয়াইট হাউসে একটি বৈঠকে বসেন, কিন্তু মাঝপথে রেগে মেগে বৈঠক ছেড়ে বেরিয়ে যান ইউক্রেন প্রেসিডেন্ট। এই নজিরবিহীন ঘটনার জন্য ট্রাম্প এবং জেলেনস্কি পরস্পরকে দায়ী করেন। উত্তরাখণ্ডের চামেলি জেলার বদ্রীনাথ মন্দিরের পাশে মানা গ্রামের কাছে নিখোঁজ বহু মানুষ। নিখোঁজরা বর্ডার রোডস অর্গানাইজেশনের শ্রমিক বলে জানা যাচ্ছে। ট্যাটু পার্লারের ওপর বিধি নিষেধের আরোপের পথে হাঁটছেন কর্ণাটক সরকার। মূলত ট্যাটু সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করাই প্রস্তাবের মূল উদ্দেশ্য। বছরে উষ্ণতম ফেব্রুয়ারি দেখল দেশ। গ্রীষ্মের আগেই তাপমাত্রার পারদ চড়ছে। এবছরে তাপমাত্রার পারদ একাধিক রেকর্ড ভাঙবে বলে ধারণা মৌসুম ভবনের। আগামী সেপ্টেম্বরেই টি-20 ফরম্যাটে আয়োজিত হওয়ার কথা এবারের এশিয়া কাপ। কারা কারা সুযোগ পাচ্ছেন সেই দলে, দেখে নিন সেই তালিকা। বাংলাদেশের রাজনীতিতে পথ চলা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি ওরফে এনসিপি। শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে আত্মপ্রকাশ ঘটেছে এই নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণার আগে গীতা, বাইবেল, কোরআন, ত্রিপিটক পাঠ করেন ছাত্ররা। নতুন দলে মোট শীর্ষ পদের সংখ্যা থাকছে 10টি। পূর্ব ঘোষণা মতো নতুন দলের মুখ বা প্রধান নাহিদ ইসলাম। নতুন দলে নাহিদের পরেই আছেন দুজন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব। দলের মুখ্য সদস্য সচিব করা হয়েছে আক্তার হোসেনকে। তার সঙ্গে কাজ করবেন দুজন সিনিয়র সদস্য সচিব। তারা হলেন তসনিম জারা ও নাহিদা সরওয়ার নিবা। নাসিরউদ্দিন পাটোয়ারিকে দলের মুখ্য সমন্বয়কারী করা হয়েছে। মুখ্য সংগঠক হিসেবে দক্ষিণাঞ্চলের দায়িত্ব পেয়েছেন হাসনাত আব্দুল্লাহ। উত্তরাঞ্চলের দায়িত্বে সার্জিস আলম। যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তবে বৈষম্যের অবসানের কথা বলে গলাবাজি করলেও নতুন দলে শীর্ষ পদে সংখ্যালঘু সম্প্রদায়ের কারো জায়গা হয়নি। বাংলাদেশের সরকারি ঘোষণা অনুযায়ী দেশের 10% সংখ্যালঘু, তাদের 7.5% হিন্দু। অনেকেই আশা করেছিলেন ছাত্রদের নতুন দল সংখ্যালঘুদের উপর বৈষম্যের অবসান ঘটাবে, কিন্তু সাংগঠনিক পদ বন্টনে সংখ্যালঘুদের কথা বিবেচনা করা হয়নি। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ইউক্রেন প্রেসিডেন্টকে আক্রমণ করেছিলেন। বরফ গলে ইউক্রেনের খনিজ সম্পদের উপর মার্কিন নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরকে জেলেনস্কি রাজি হওয়ার পর শুক্রবার দুই প্রেসিডেন্ট বৈঠকে বসেন, কিন্তু বৈঠক শুরুর পরপরই তর্কে জড়ান দুজনেই। কিছুক্ষণ পর দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য জেলেনস্কিকে দায়ী করেন, বলেন আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ চাপিয়ে দিচ্ছেন, কিন্তু জেনে যান এই যুদ্ধ আপনি হেরে গিয়েছেন। আপনার সৈন্য কমে গিয়েছে, অস্ত্র কমে গিয়েছে, আপনি কিছুতেই জিততে পারেন না, কারণ আমরা আপনার পাশে নেই। পাল্টা জবাব দেন জেলেনস্কি, বলেন আমেরিকার ভুল নীতির জন্য পুতিনের মতো খুনি মান্যতা পেয়ে যাচ্ছে। রাশিয়ায় ইউক্রেন আক্রমণ করেছে দাবি করেন জেলেনস্কি। ঠিক কি নিয়ে দুজনের আলোচনা উত্তপ্ত হয়ে উঠল জানা যায়নি। মনে করা হচ্ছে খনিজ নিয়ে শেষ মুহূর্তে ইউক্রেনের উপর কিছু শর্ত চাপাতে চান ট্রাম্প। তাতেই বেঁকে বসেন ইউক্রেন প্রেসিডেন্ট। দুজনের মধ্যে গোলমাল এমন পর্যায়ে পৌঁছায় যে অপেক্ষমান সাংবাদিকদের মুখোমুখি হননি দুই প্রেসিডেন্ট। সাংবাদিকদের সাক্ষী রেখে তাদের চুক্তি সই করার কথা থাকলেও তা হয়নি। বরফের নিচে চাপা পড়ে রয়েছেন 8 জন। বদ্রীনাথের কাছে তুষার ধসে 47 জন শ্রমিককে উদ্ধার করা গেলেও এখনও বরফের নিচে চাপা পড়ে রয়েছেন 8 জন। মারাত্মক তুষারপাত, বৃষ্টি ও পাহাড়ি ধসের প্রতিকূলতার মধ্যে উদ্ধার কাজ চালাচ্ছে সেনাবাহিনী। প্রাকৃতিক দুর্যোগের কারণে পদে পদে বাধা পেতে হচ্ছে উদ্ধারকারীদের। শনিবার সকালে পরিস্থিতি, উদ্ধার কাজের তৎপরতা ও আবহাওয়া সংক্রান্ত খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি
এক এক্স বার্তায় জানিয়েছেন। শ্রমিকদের উদ্ধারের বিষয়ে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করলেও দ্রুত তাদের নিরাপদে বের করে আনার পরামর্শ দেন। একই রকম দুর্যোগের পরিস্থিতি চলছে পার্শ্ববর্তী হিমাচল প্রদেশেও। ভারী বৃষ্টিপাত ও তুষারপাতে রাজ্যের অধিকাংশ জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 5টি জাতীয় সড়ক সহ প্রায় 583-র বেশি সড়ক সম্পূর্ণ বন্ধ। 2263টি বিদ্যুৎ সংবহনকারী ট্রান্সফর্মার বিকল হয়ে যাওয়ায় পানীয় জলের চরম সংকট দেখা দিয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিস্তীর্ণ অংশ নিষ্প্রদীপ হয়ে রয়েছে। কুলু সহ উপরের দিকে পাহাড়ি অঞ্চলে এখনো বৃষ্টি ও তুষারপাত হয়ে চলেছে। ট্যাটু পার্লারের উপর বিধিনিষেধ আরোপের পথে হাঁটতে চলেছে কর্ণাটক সরকার। জানা গিয়েছে সরকারের তরফে ট্যাটু শিল্পকে কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব তার সঠিক পরিকল্পনা করতে আইনের খসড়া করার জন্য কেন্দ্রের হস্তক্ষেপ ও দাবি করা হয়েছে। ট্যাটু পার্লারের জন্য এমন উদ্যোগ ভারতে এই প্রথম। বর্তমানে ভারতে ট্যাটু নিয়ন্ত্রণের জন্য বিশেষ কোনো আইন নেই, যার জেরে লাগাম ছাড়া ভাবেই বিভিন্ন প্রান্তে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে একাধিক দোকান। ট্যাটু করাতে গিয়ে ক্যান্সার, HIV, হেপাটাইটিস B এবং C, স্ট্যাফিলোকাস আরিয়াসের মতো ব্যাকটেরিয়া সংক্রমণ সহ গুরুতর রোগ মানুষের শরীরে বাসা বাঁধছে। বাড়ছে ত্বকের সমস্যাও। কারণ হিসেবে দুর্বল স্বাস্থ্যবিধি মান এবং ট্যাটু শিল্পে বিপজ্জনক রাসায়নিকের ব্যবহার ও মান নিয়ে প্রশ্ন উঠছে। সে কারণেই এবার কর্ণাটক সরকার ট্যাটু করতে আগ্রহী ব্যক্তিদের নিরাপত্তা এবং সুস্থতা সুনিশ্চিত করতে কঠোর নির্দেশিকা চালু করতে চায়। ইতিমধ্যে কর্ণাটক সরকারের স্বাস্থ্য বিভাগ একটি প্রস্তাব প্রস্তুত করেছে, যা শীঘ্রই কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে। মূলত ট্যাটু সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলা করাই প্রস্তাবের উদ্দেশ্য। ক্যালেন্ডার ধরলে এখন চলছে ঘোর বসন্ত, গ্রীষ্মের ঢের বাকি। তবে এখন থেকে অস্বস্তিকর গরমে জীবন ওষ্ঠাগত। এর মধ্যে সামনে এলেও মৌসুম ভবনের চাঞ্চল্যকর তথ্য। 124 বছরের মধ্যে উষ্ণতম ফেব্রুয়ারি দেখল দেশ। ভারতের গড় তাপমাত্রা এই মাসে বেড়েছে 22 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। শুধু তাই নয়, রাত্রিকালীন গড় তাপমাত্রাও লাফিয়ে বেড়েছে দেশে। রিপোর্ট অনুযায়ী রাতের গড় তাপমাত্রা বেড়েছে 15 ডিগ্রি সেলসিয়াস, যা অতীতের উষ্ণতার সব রেকর্ড ভেঙে দিয়েছে। বলার অপেক্ষা রাখে না এই রিপোর্ট যথেষ্ট উদ্বেগজনক। উল্লেখ্য, গত বৃহস্পতিবার 74 বছরের মধ্যে উষ্ণতম রাত্রিকালীন তাপমাত্রার রেকর্ড গড়েছে দিল্লি। সফদরজংয়ের রাতের তাপমাত্রা ছিল 19.5 ডিগ্রি। 1951 সালের পর তাপমাত্রার এহেন ব্যাপক বৃদ্ধি এই প্রথম। T20 ফরম্যাটে আয়োজিত হওয়ার কথা এবারের এশিয়া কাপের, যা শুরু হতে চলেছে আগামী সেপ্টেম্বরে। রোহিত, বিরাট, পরবর্তী যুগে সূর্যকুমার যাদব, শুভমান গিলদের হাতেই ভারতীয় দলের সাফল্যের চাবিকাঠি। আর এই টুর্নামেন্টে ফের একবার T20 দলে ফিরতে চলেছেন জশপ্রীত বুমরা। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী দলের অধিনায়ক পদে থাকবেন সূর্যকুমার যাদব। এশিয়া কাপে দলের জায়গা পেতে চলেছেন শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, KL রাহুল, অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, অর্শদীপ সিং, মোহাম্মদ সামি, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, অজিত আগারকার নেতৃত্বাধীন নির্বাচক কমিটির দিকেই এখন সবার নজর। আজকের সেরা ছয় এই পর্যন্তই। এরকম নানান আপডেট পেতে নজর রাখুন আর পেনাম নিউজের পর্দায়।